ভিউয়ার্স, আজকে আমি দেখাবো মজাদার পিৎজা। একটা মগে হাফ কাপের মতো উষ্ণ দুধ, 1 চামচের মতো চিনি এবং 1.5 চামচ ইস্ট দিয়ে 10-15 মিনিট রেখে ইস্টটা অ্যাক্টিভেট করে নিয়েছি। গামলায় নিয়েছি 3 কাপ ময়দা এবং গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো অলিভ অয়েল এবং একটা ডিম, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো বাটার দিয়ে সুন্দরভাবে মথে নিব। অ্যাক্টিভেট করা ইস্টটাও দিয়ে দিব, দিয়ে সুন্দর করে নরম একটা ডো তৈরি করব। মথে নেওয়া হয়েছে, এখন আমরা পলি দিয়ে এয়ারটাইট করে রাখবো প্রায় আধা ঘন্টা। এতে আমাদের ইস্টটা ফুলে আর একটু দ্বিগুণ হয়ে যাবে। সবচেয়ে ভালো হয় যদি রাতের বেলা করে রাখা যায়, দীর্ঘ সময় পেলে এতে একটা ভালো মতো ফুলে বেশি। ওটা প্রায় আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন আমি ব্রেড গ্রাম ইউজ করব এবং ব্রেড গ্রাম ইউজ করে সুন্দরভাবে মথে নিব এবং যতক্ষণ না মথতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণভাবে, মানে যখন দেখবো যে মধ্যে মধ্যে আর হাতের সাথে লেগে যাচ্ছে তখন ভাববো হয়ে গেছে। সাধারণত পিৎজা হাট বা ডমিনোস পিৎজাতে এভাবেই সাধারণত ব্রেড গ্রাম ইউজ করা হয়। এতে পিৎজাটা ক্রিস্পি হয় এবং খেতেও সুস্বাদু হয়। পিৎজাটা যে মোল্ডে আমরা পিৎজাটা বানাবো, প্রথমে একটা বাটার দিয়ে একটু ব্রেড গ্রাম ছিটিয়ে দিয়ে এরপরে পিৎজার মোল্ডটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিব এবং দেওয়ার আগে চারিদিক দিকে আমি দিয়ে দেখেন যে আমি ব্রেড গ্রাম দিয়ে দিচ্ছি। এতে পিৎজাটা যখন উঠাবো তখন ক্রিস্পি হবে এবং উঠাতে অসাধারণ মজা হয়। সমস্ত প্লেটে সুন্দরভাবে ছড়িয়ে দেবো এবং প্রয়োজনে কোণার দিকে একটু আরও উঁচু উঁচু করে দেবো। এরপরে উপর দিয়ে একটু আবার ব্রেড গ্রাম ছিটিয়ে দেবো। সব কিছু ব্রেড গ্রাম ছিটিয়ে দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে কেচে দিব। প্রায় 5 মিনিটের জন্য দিব। 5 মিনিট পর আবার নামিয়ে নেব। নামিয়ে এটা আবার সুন্দরভাবে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে আসলে যে মোল্ডে পিৎজাটা বানাবো ওইটাতে আমি আবার বাটার দিয়ে ব্রাশ করে নিয়ে উপর দিয়ে ব্রেড ক্রাম্ব আবার ছিটিয়ে দিব। দিয়ে পিৎজার মোল্ডটা আবার যে পাশটা হয়েছিল সেই পাশটা দিয়ে তার উপর পাশটা দিয়ে সুন্দর করে পিৎজা সস দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি চিজটা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। চিজটা সুন্দরভাবে পুরাটাতে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি মাশরুম, বিফ সসেস, ক্যাপসিকাম, 3 কালারের ক্যাপসিকাম নিয়েছি। এরপরে বিভিন্ন মাছ পুরো জায়গাতে আর উপরে চিজ না দিয়ে জায়গায় জায়গায় দিচ্ছি, এতে দেখতে সুন্দর লাগার জন্য। জায়গায় চিজ দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে চিলি ফ্লেক্স আপনাদের স্বাদ মতো দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি অরিগ্যানো, আমরা ওভেনে দিয়ে দিব। দেওয়ার পরও আমরা কিছুক্ষণ পর পর একটু 5 মিনিট পর পর একটু দেখব। অনেক সময় তাড়াতাড়ি হয়ে লাল চলে আসে। অফ ক্যামেরাতে পিৎজাটা চেক করে নিয়েছিলাম। এরপরে 15 মিনিট পরে নামিয়ে ফেললাম। নামিয়ে পিৎজা কাটার দিয়ে পিৎজাটা কেটে পরিবেশন করছি। গেল ডমিনোস এবং পিৎজা হাটের মতো মজাদার পিৎজা রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে।